আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই ড্রেসটা মেক করেছিলাম অনেক আগে, দেওয়া হয়নি। ভিডিওতে দেখলে নিয়ে আমার নকশা আলী মেয়ে কত সুন্দর নকশা করতে জানে। নতুন একটা ড্রেস পেলে সে অনেক বেশি আনন্দ পায়। যাই হোক, প্রথমে ভিতরের কাপড়টা কেটে নিচ্ছি। এখানে আমি 1.5 গজ পরিমাণ ফয়েল কাপড় নিয়ে এসেছিলাম। আর যেহেতু উপরের কাপড়টা একটু শাইনি টাইপের, এর কারণে হলুদ কাপড়, বাট দেখতে এতটা হালকা লাগছিল। এই যে এখন কিন্তু খুব হালকা লাগছে দেখতে। যখন কাজটা করছিলাম, ঘেরের জন্য কুচি দিয়ে নিচ্ছিলাম। আপনারা তো যারা আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন আমি এই কাজগুলো আসলে শখের বশে করি, এটা আমার প্রফেশন না। যাই হোক, আমার মাঝে মাঝে এরকম উল্টাপাল্টা শখ জাগে। এই যে 2টা কোল বালিশের মতো বানিয়ে নিয়েছি। এটা কিন্তু আসলে 2 পাশের 2 ফিতা থাকে ওইটা। যাই হোক, এই যে কাপড়টা দিয়ে নিচের কাপড়টার সাথে জয়েন্ট করে নিচ্ছি। মোটামুটি এভাবেই আস্তে আস্তে জামাটা করার চেষ্টা করছিলাম, কারণ যেন আমার মেয়েটাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর ও যখন নতুন কিছু পায় তখন আমার খুবই ভালো লাগে। এই যে জামার মধ্যে যে ফুলটা দেখছেন, এই ফুলটা তৈরি করেছি এভাবে হাতে সেলাই করে। আসলে ভিডিও করে দেওয়ার জন্য আমার ওইভাবে কেউ নেই, এই কারণে সুন্দর করে ভিডিও করে আপনাদের দেখাতেও পারছি না। আর স্ট্যান্ড নেই, যে কারণে সমস্যাগুলো হচ্ছিল। এই যে এভাবে সুতা দিয়ে সে মানে খাতা সেলাই দিয়ে তারপর ওটা টেনে দিয়ে দিলে ফুলের মতো হয়ে যায়। তারপর একটু সেলাই করে অ্যাডজাস্ট করে নিলেই হয়ে গেল ফুলটা। দেখেন, মোটামুটি এইভাবে করে আমি এই কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করেছি। মাশাআল্লাহ, দেখতে কিন্তু ভালোই লাগছিল, অনেক অনেক ভালো লাগছিল। ওইখানে একটা লাল কাপড় দিয়ে ফুলের মাঝখানটা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পরে দেখলাম ওটা ভালো লাগছে না, তাই একটা সবুতমের মতো কিনে এনে দিয়েছি পরবর্তীতে ওখানে। যে দেখুন, মাশাআল্লাহ আমার বাচ্চাটাকে কত সুন্দর লাগছে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার বাচ্চার জন্য, আমার জন্য। আল্লাহ হাফেজ।